বিধ্বস্তের সময় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তখন ক্লাস চলছিল। বিকট শব্দ শোনার পরই দিশেহারা হয়ে পড়েন শিক্ষক, শিক্ষার্থী সহ সবাই। মুহূর্তেই সব স্বপ্ন যেন পুড়ে কয়লা হয়ে যায় ক্লাসে উপস্থিত কোমলমতি শিক্ষার্থীদের। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে উত্তরার আকাশ। এখন পর্যন্ত ২০ জনের লাশ শনাক্ত করা গেল, প্রতিনিয়তই বাড়ছে লাশের মিছিল। মাজহারুল হক মুহাজির জানাচ্ছেন বিস্তারিত। আমাদেরকে সিএমএস থেকে নিয়ে যান, আমার বাচ্চাকে মরে গেছে। বৈশাখী টেলিভিশনের রিপোর্টার লিওন মীর প্রিয় ভাগ্নিকে হারিয়ে অসহায়, নির্বিকার, কাঁদাচ্ছেন তার সহকর্মীদেরও। এই তো একটু আগেও ছিল পড়াশোনার ব্যস্ততা, শিক্ষার্থীদের কোলাহল, দুরন্তপনা। হঠাৎ বিকট শব্দ, সাথে সাথে চারপাশে শুধু ধোঁয়া, আগুন আর কান্না। দুর্ঘটনার সময় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণীর ক্লাস চলছিল। কেউ জানতো না এই দুপুরটা হয়ে উঠবে তাদের জীবনের সবচেয়ে ভয়ের গল্প। আকাশ থেকে যেন নেমে এলো মৃত্যুদূত। মুহূর্তেই শেষ কত পরিবারের স্বপ্ন। প্লেনটা একটা ক্লাসরুমের ভিতরে ঢুকে গেছে, পুরো ক্লাসরুমের ভিতরে। আর ক্লাসরুম থেকে বাচ্চাগুলা যে বেরোইতেছে, সবগুলা বাচ্চা জ্বলন্ত। আমরা অনেকগুলো বাচ্চাকে গিয়ে ধরছিও, বাট বাচ্চাগুলা কয়েকটা বাচ্চা, মেয়ে আছে, ছেলে আছে, সবাই বলতেছে ভাইয়া আমাকে ধরো, ভাইয়া আমাকে ধরো। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। মা হারালো মেয়ে, বাবা খুঁজে ফিরছে সন্তানের মুখ। কেউ পায়নি ফেরার সময়, কেউ পায়নি বিদায় বলার সুযোগও। কে ভেবেছিল বুকের ধন এভাবে চির বিদায় নিবে? সন্তান হারা বাবা মায়ের প্রশ্ন, কলিজার টুকরা বুকের ধন কোথায় রাখলে নিরাপদে রাখা যাবে? আমার বাচ্চা এখানেই পড়ে, ও ক্লাস 7-এ। ঢাকার মতো একটা জনবহুল এত এলাকায় এরকম একটা যুদ্ধ বিমান প্রশিক্ষণ এটা হওয়া কোনোভাবেই কাম্য নয়। এই আকাশ তো ছিল স্বপ্নের, এই স্কুল থেকেই তো স্বপ্ন শিক্ষার্থীদের আকাশ ছোঁয়ার। শুরুর আগেই কেন লেখা হয়ে গেল জীবনের শেষ? মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।